ডাইপার। সো আমি ডাইপার কথা চিন্তা করলাম, বিকজ চায়না থেকে আপনারা চাইলে ডাইপার সোর্স করে মোটামুটি ভালো বিজনেস করতে পারবেন। সি আমি ডাইপার দেখাচ্ছি, দ্যাট ডাজন্ট মিন যে ইউ হ্যাভ টু লাইক পিক ডাইপার। আপনি এই সেম থিওরিটা বেসিক্যালি আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ইট ক্যান বি ইউর পার্সোনাল ব্র্যান্ডিং পোর্টফোলিও ওয়েবসাইট। সো আপনি নিজের জন্য একটা লোগো বানিয়ে, আপনার নিজের এজেন্সির জন্য একটা লোগো বানিয়ে আপনি এগুলো করতে পারেন। সো এখন ডাইপার লোগো দেখি তো কি আসে। সো আচ্ছা, ম্যামি পোকো, প্যাম্পার্স, ব্লা ব্লা অনেক কিছু আছে। সো এখন আমি আগে চলে যাব, আপনি যদি আপনার ব্র্যান্ডিংটা প্রপার লেভেলে রাখতে চান সবার আগে আপনার ডোমেইন দেখতে হবে। অ্যান্ড দেন আরেকটা জিনিস বলি, নাম সিলেক্ট করা তো ইম্পর্টেন্ট, রাইট? আমি তো একটা ডাইপার সেল করতে চাই, ডাইপার ব্র্যান্ড, সো ইট শুড লুক লাইক এ ব্র্যান্ড। সো আই অ্যাম শোয়িং এভরিওয়ান ইন দ্য সেশন টুডে corporate super. আমি যে স্পেলিং মিস্টেক হয়েছে, বাট আই ডোন্ট ইভেন, আই এম নট বদারিং। আমি ইটস ফাইন, অটো কারেক্ট হয়ে যাবে। সো আই এম শোয়িং এভরিথিং ইন দ্য সেশন, আই এম শোয়িং এভরিথিং ইন দ্য সেশন টুডে কর্পোরেট সুপার হিরো, স্ক্যাটার্ড লেখা বাট ও বুঝবে। বিল্ডিং এ ডাইপার ব্র্যান্ড ফ্রম স্ক্র্যাচ, showing how brands get built in minutes now. Suggest me some made up suite might be available for domain brand names. Make it short. So আমাকে বললাম যে হচ্ছে আমি স্ক্র্যাচ থেকে একটা ডাইপার ব্র্যান্ড বানাচ্ছি, আমাকে একটা মেড আপ সুইট মাইট, মানে ডোমেন অ্যাভেলেবেল থাকতে পারে এরকম কয়েকটা নাম সাজেস্ট করো। স্নুফি, নিম্বো, অম্বি, আচ্ছা পাডলি, আচ্ছা পাম্বি, কাডলো, তুলতুল। ওকে, তুলতুল নামটা তো সুন্দর, দেখি তো আছে কিনা ডোমেন। লেটস সে আমি তুলতুল ডোমেনটা পেয়ে গেলাম। ইউজুয়ালি যেটা হয় যে আমি এখানে হয়তো একটু টাইম স্পেন্ড করি, আমি হয়তো আরো কয়েকবার লিখাই, ওকে দিয়ে লিখায় তারপরে আসলে যেটা ভাল লাগে সেটা ইউজ করি। তো এখন এখানে দেখেন প্যাম্পার্সের লোগো, এই যে ম্যামি পোকো, সো হাগিস, প্যাম্পার্স, এগুলো বেসিক্যালি একটু বলতে পারেন যে পরিচিত ব্র্যান্ড আর কি, এবং খুব ওয়েল ইউজড ব্র্যান্ড। সো আমি ওকে এগুলা দিলাম, বেবি ডাইপার প্যাকেজিং, ওকে ঠিক আছে, আমি এটা নিলাম। এই দুইটাই নেই, এত বেশি না লাগবে না। তো আমি এখন ওকে বলবো যে হচ্ছে এই যে, হ্যাঁ, আহ, আমি ওকে বলবো যে দিস ইজ মাই লোগো ইন্সপিরেশন, ইউ টেক দ্য নেম তুলতুল, incorporate light green and light red as like beauty flag color, and then come up with a logo prompt for তুলতুল। ঠিক আছে, তো আমি আমি একটু ব্র্যান্ডিংটা চিন্তা করলাম যে একটু ইয়া করি, মানে আমাদের বাংলাদেশি ব্র্যান্ড হিসাবে যদি আমি এটাকে ইয়া করতে চাই, আর বাংলাদেশি ব্র্যান্ডের ওরকম আই ডোন্ট থিঙ্ক যে ওরকম ইয়া আছে তেমন একটা ডাইপার, মানে দুই একটা আছে আমি জানি না। তো সবুজ আর লালের একটা টাচ থাকবে। তো আমি এখন লোগোটা বেসিক্যালি চ্যাট জিপিটি দিয়ে আমি বের করবো, দেন আমি আবার ফ্লোতে যাব। চ্যাট জিপিটিতে লোগো বানাতে বানাতে আমি হচ্ছে ফ্লোতে গিয়ে আমি সেম প্রম্পটটা একটু ফ্লোতেও দিয়ে দেখতে চাই যে ও আসলে কি দেয়, কে বেটার লোগো দিবে আমাকে। আমার কাজ অর্ধেক হয়ে গেছে, বেসিক্যালি লোগোটা যদি লক করতে পারি দেন আমি হচ্ছে প্রোডাক্টের প্যাকেজিং অ্যান্ড ও ইয়া তুলতুল, ওকে।
মানে বললাম অ্যাকচুয়ালি অত ভালো হয় নাই, বাট বললাম আর কি, মানে ওই প্রম্পট দেওয়ার পরে যখন আউটপুট আসে দেখে এমনি একটু লাগে, ভালো লাগে। তুল 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 আর একটা সে আমি 4 নম্বর লোগোটা পিক করেছি। সো নাও আই উইল টেল ইট যে হচ্ছে পুট দ্য লোগো অন এ ডাইপার প্রোডাক্ট মকআপ, হ্যাঁ, ক্লোজ শট, হোয়াইট শট অন পিওর স্টুডিও ব্যাকগ্রাউন্ড, নিউবর্ন ডাইপার, হ্যাঁ, নিউবর্ন ডাইপার দিলাম। সো এখন আমাকে ওটা বসাই দিবে, অ্যান্ড দেন যেহেতু আমার লোগো লক হয়ে গেছে, সো আমি লোগোটা সে এটাই তো, হ্যাঁ এটা, আমি এটা ডাউনলোড করে ফেলি। দেন আমার প্যাকেজিংটা লক করতে হবে। এই টাইপের ডাইপার প্যাকেজিং আমি কখনো দেখিনি আমাদের দিকে। সো আই থিঙ্ক এটা আমরা নিতে পারি। ইয়েস, আমি এটা নিলাম। সি, তুল 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 তুল, ওকে, নাইস। সো তুল তুল পেয়ে গেলাম আমি। দেন হচ্ছে ইন্সপিরেশন যে প্যাকেজিং ওটা নামাইলাম, ওটা আমি আবার এখানে করবো, ইনকর্পোরেট করে আমি আরেকটা। আচ্ছা, ক্লথ ডাইপার, এটা হচ্ছে ক্লথ ডাইপার, এটা হচ্ছে রেগুলার যে ডাইপার গুলো হয় ওগুলা। আমি যেটা হবে যে এটা আমি বলতে পারি যে ওকে লোগোটা একটু ছোট করে দিতে। ডাইপার, পুট দ্য লোগো অন এ ডাইপার প্রোডাক্ট মকআপ, কিপ ইট স্মল। আচ্ছা, আবার দিলাম। দেন আমি যেটা করতে পারি, আমি হচ্ছে এটা অ্যাড করলাম, দেন আমার লোগো অ্যাড করলাম, হ্যাঁ। দেখেন, এগুলো খুবই সিম্পল কনভারসেশন করে আপনি আপনার প্রোডাক্ট, মানে যে কোনো প্রোডাক্টের এরকম মক আপ প্যাকেজিং জাস্ট এইভাবে খুব মানে ক্যাজুয়ালি করে ফেলতে পারবেন। ফর এক্সাম্পল, এখন যেটা হয় যে ফার্স্ট ইমেজ ইজ মাই প্রোডাক্ট প্যাকেজিং স্টাইল প্রিফারেন্স ফর ডাইপার ব্র্যান্ড তুল that you can that that 10-second image। আমার মনে হয় প্রম্পট একটু হয়ে গেছে, মানে আমি যেভাবে লিখেছি ইটস ইটস ভেরি বেসিক। আমি যদি এখন চাইতাম যে না, ওদের ডকুমেন্টেশন যেভাবে আছে এক্স্যাক্টলি ওভাবে ফলো করে আসতে হবে, তাহলে যেটা করতাম যে ওই যে গতকালকে প্রজেক্টের মধ্যে যেখানে সব প্রম্পট রাইটিং এর ডকুমেন্টেশন দেওয়া ছিল ওখানে গিয়ে প্রম্পট চাইতাম। এখন এভাবে যদি যেটা হয় যে আমি ইনিশিয়ালি এভাবে হচ্ছে র্যান্ডম কনভারসেশনের মতো করে করি, বাট যখন দেখা যায় যে এখানে ভুল রেজাল্ট আসছে তখন আমি হচ্ছে একদম ওই ডকুমেন্টেশন ক্লটকে দিয়ে তখন ওখান থেকে এত বড় বড় প্রম্পট লেখাই। বেসিক্যালি আমার এই সেম জিনিস যদি ওখান থেকে লেখাই এত বড় করে লিখে দিবে। এটা ঠিক আছে, তুলে, হ্যাঁ এটা ছোট করে দিছে, দিস ইজ ফাইন। সো আমি এখন এটা ডাউনলোড করব। এটা সুন্দর, এটা মনে হয় ক্লথ। এবার হচ্ছে প্যাকেজিংটা করছে। সো আমার লোগো ফাইল ডান, আমার হচ্ছে প্রোডাক্টের ভিজুয়াল ডান, আমার হচ্ছে এখন প্যাকেজিংটা আসছে, হ্যাঁ। তো প্যাকেজিং গোলটা হচ্ছে কি, গোলটা হচ্ছে আপনি ওয়েবসাইট বিল্ড করবেন, আপনি যে ব্র্যান্ড এস্টাবলিশ করতে চান বা যেই প্রোডাক্ট দিয়ে আপনি হচ্ছে ব্র্যান্ড দাঁড় করাতে চান ওটার ওয়েবসাইট বিল্ড করবেন, ভাইব কোড করে ডেফিনেটলি। অ্যান্ড দেন আপনি হচ্ছে একটা ওয়েট লিস্ট ছেড়ে দিবেন। আপনি চাইলে অ্যাডও ছাড়তে পারেন, আপনি চাইলে টিকটকে প্রমোশন করতে পারেন, ফেসবুকে প্রমোশন করতে পারেন, বিভিন্ন জায়গায় প্রমোশন করতে পারেন, বাট আপনি বলবেন না যে প্রোডাক্ট অ্যাভেলেবেল, আপনি বলবেন যে কামিং সুন। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন বা কিনতে চান তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন বা ওয়েট লিস্টে ওয়েট লিস্টে থাকুন। আপনি যে ইদানিং অনেক সময় দেখবেন যে বিভিন্ন সফটওয়্যার বা অনেক কিছু লঞ্চ করার আগে ওয়েট লিস্ট ছাড়ে ওরা, বেসিক্যালি ওটা কাইন্ড অফ আর্লি প্রমোশন আর কি। প্রোডাক্ট লঞ্চ করার আগে বেসিক্যালি একটু বোঝার চেষ্টা করা যে কত কত মানুষ এটার জন্য এক্সাইটেড। তো আপনি ওখানে আপনার প্রোডাক্টের ভ্যালিডেশনটাও বুঝতে পারবেন যে আসলে এটা কি চলবে কি চলবে না। তো এই জন্যই বললাম যে
থিওরিটা হচ্ছে কেন যে টাকা আসলে কিভাবে লাগবে না সেটার পারফেক্ট যদি ডেমনস্ট্রেশন বলি, যে এই যে দিস ইজ হাউ ইউ গেট দ্য লোগো ডিজাইনারও লাগবে না, দিস ইজ হাউ ইউ গেট দ্য প্রোডাক্ট মকআপ, প্যাকেজিং, অ্যান্ড দেন ভাইব কোড করে আপনার ওয়েবসাইট বিল্ড করাটাও দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমি আবার একটু আরেকটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে কি মোশন, এই যে মোশন সাইটস ডট এআই। এটা খুবই ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট। এখানে অনেকগুলা ওয়েবসাইটের প্রম্পট দেওয়া আছে। বেসিক্যালি আপনি ভাইব কোড করে এই সেম টাইপের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন, যেটা আসলে আপনার প্রোডাক্টের সাথে যাবে। সো আমি এখন আমার ডায়াপারের সাথে কি যাবে এটা একটু আমি দেখি পিক করা যায় কিনা, বা আমি আমার কোনো টেমপ্লেট পছন্দ হয় কিনা, অথবা আমি জাস্ট ক্লডকে যদি স্ক্র্যাচ থেকে বলি যে এই প্রোডাক্টের জন্য এরকম বানায় ফেলো, তাহলে বানায় ফেলবে। বাট আমি যদি এখান থেকে অলরেডি একটু কুল লাগতেছে এরকম কোন একটা টেমপ্লেট বা প্রম্পট নিয়ে বানাই, তখন দেখা যাচ্ছে জিনিসটা একটু ইন্টারেস্টিং হবে। আচ্ছা, হ্যাঁ, এটা নেওয়া যায়। সি, মানে অ্যাডোরেবল জিনিসপত্র কি, পেট হচ্ছে অ্যাডোরেবল, বেবিস হচ্ছে অ্যাডোরেবল। সো আমি যেটা বলবো যে এখানে জাস্ট পেট গুলা সরাই দিয়ে তুমি এর মধ্যে বেবি দিয়ে দিবা, দ্যাটস ইট। সো আমি যেটা করব, আমি হচ্ছে দেখেন আপনি যখন ক্লডকে দিয়ে ভাইব কোড করা কোনো একটা ওয়েবসাইট বিল্ড করছেন, যারা এক্সপার্ট আছেন তারা অলরেডি জানেন। বাট যারা হচ্ছে বিগিনার বা যারা এগুলো কখনো করেননি, এগুলো এটা খুবই একটা মজার জিনিস। সেটা হচ্ছে আগে আপনার পুরো জিনিসটা আপনার লোকাল ডিভাইসে ফাইল টাইল সব, মানে ক্লড হচ্ছে ভাইব কোড করবে, করে ফাইলগুলো বানিয়ে আপনার লোকাল ড্রাইভে রাখবে। দেন হচ্ছে ওটা আপনি ওখান থেকে দেখতে পারবেন, ওখান থেকে টেস্ট করতে পারবেন। দেন যখন মনে হবে যে না ঠিক আছে, ওকে মেক সেন্স, এখন আমি ডিপ্লয় করতে পারি, তখন ডিপ্লয় করবেন। তো আমি এখানে একটা ফোল্ডার খুলে তুল তুল ডাইপার ব্র্যান্ড দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমি এখান থেকে ডাইপার, ও মাই গড, ওকে, আমি ওই তিনটা ছবি নিয়ে যাচ্ছি। না, ইয়েস, ওকে। আমি এটা একটু নাম লিখবো, লোগো, প্রোডাক্ট, এন্ড দেন হচ্ছে ডাইপার প্যাকেজিং। হ্যাঁ, তো ওভার অর্গানিক বেবি ডাইপার লিখে দিচ্ছে। ইটস ফাইন। মানে আপনি যখন আপনার ব্র্যান্ড নিয়ে কাজ করবেন তখন আপনার মতো করে এটাকে পুরো জিনিসটা কাস্টমাইজ করবেন, দ্যাটস ইট। আচ্ছা, তো ও কি প্রম্পট কপি করতে পেরেছে? ইয়েস। ম্যানুয়াল কপি নিডেড, ইউজ দ্য এক্সপ্যান্ডেড ভিউ টু কপি দিস প্রম্পট। আচ্ছা, ওকে। এনিওয়ে, আমি তাহলে এক কাজ করি, আমি আসলে টু হেল উইথ লাইক, বাট এটা যেটা হয় যে মোশন সাইটস ডট এআই, এখানে আপনারা এক্সিস্টিং অনেক টেমপ্লেট পাবেন। বেসিক্যালি এখান থেকে প্রম্পট কপি করে আপনি আপনার ক্লডে পেস্ট করে আপনি ওখানে বলতে পারেন যে ভাই এটাকেই জাস্ট তুমি আমার মতো করে বানিয়ে দাও। হ্যাঁ, যেমন আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, কথার কথা যে আপনি চাচ্ছেন যে এরকম স্টাইলে একটা পোর্টফোলিও দিবেন আপনার, আপনি এখান থেকে প্রম্পট কপি করে নিয়ে আপনি প্লটকে বলতে পারেন যে এরকম স্টাইলে তুমি আমার একটা পোর্টফোলিও বানাই দাও। ডেফিনেটলি আপনার পোর্টফোলিও বানাতে গেলে যখন যেটা করতে হবে যে আপনার সিভি বা আপনার লিঙ্কডইন প্রোফাইলের পিডিএফ কপি এরকম কিছু একটা হচ্ছে ওখানে অ্যাটাচ করে দিবেন, যে তুমি আমার যে ইনফরমেশন গুলো আছে বেসিক্যালি এখান থেকে নাও। এন্ড তারপরে আস্তে আস্তে ওটাকে একটু একবার ফার্স্ট টাইম করার পরে টেস্ট করে দেখবেন ঠিক আছে কিনা, তারপর টেস্ট করে দেখবেন আবার ঠিক আছে কিনা, কোথাও ভুল থাকলে ঠিক করবেন। তো এখন এখান থেকে আমি জাস্ট কোয়ার্ককে বেসিক্যালি আপনার পিসি অ্যাক্সেস দিয়ে আপনি ফাইল ম্যানেজ করতে পারবেন। আপনি যদি ওকে বলেন যে আমার অমুক হার্ড ড্রাইভে যত ফাইল আছে সবগুলো গুছাই দাও, হ্যাঁ, বা আমার পিসিতে যত ডুপ্লিকেট ফাইল আছে আমাকে দেখায় দেখায় বাকি, মানে একটা রেখে বাকিটা ডিলিট করে দাও। তো আমি এখন যেটা করবো, আমি হচ্ছে এখন ওকে একটা ওই যে ফোল্ডারটা করলাম ডেস্কটপে, তুলতুল ডাইপার ব্র্যান্ড, ওটা আমি ওকে এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওকে বলবো যে ইউ হ্যাভ দ্য তুলতুল ডাইপার লোগো, ডাইপার প্রোডাক্ট অ্যান্ড ডাইপার প্যাকেজিং ইন দ্য ফোল্ডার। আই এম লঞ্চিং মাই ডাইপার ব্র্যান্ড তুলতুল, হ্যাঁ, which is the first Bangladeshi diaper brand for newborn.
সে 100% অর্গানিক অথেন্টিক, হ্যাঁ, প্রাইস ইজ লাক্সারি সেগমেন্ট, অ্যান্ড দেন হচ্ছে ওকে ডিজাইন মি 3D স্ক্রল ইফেক্ট ল্যান্ডিং পেজ ফর তুলতুল। সিম্পলি এটাই দিলাম, বেশি দিব না, দেখি কি করে। ট্রাভেল 5 দিচ্ছি। ট্রাভেল 5 দিলে তো অনেক টোকেন খাবে, অলসো লিমিটও শেষ হয়ে যেতে পারে, বাট লেটস সি কি হয়। সো ও এখন হচ্ছে আমার ডেস্কটপে যে ফোল্ডারের মধ্যে বেসিক্যালি ডাইপার ফাইলগুলো আছে ওগুলা ও অ্যাসেস করে ওখানে ল্যান্ডিং পেজটা বানাবে। সো ওটা বানাতে বানাতে ডেফিনেটলি একটু টাইম নিবে। সো হোয়াট শুড দ্য মেন সিটি অন দিস পেজ ড্রাইভ টুয়ার্ডস, দেখছেন? সো ও কিন্তু বুঝে গেছে যে বেসিক্যালি এটা হচ্ছে প্রি অর্ডার বা ওয়েট লিস্ট। আমি দিয়ে দিলাম, এটা আমি ইংলিশে রাখলাম, হ্যাঁ। ল্যান্ডিং এ কিরকম হবে ওটা আমার কাছে জিজ্ঞাসা করেছে, এখনো হচ্ছে কোড করা শুরু করবে। ওকে, সো মনে হয় একটা ইনিশিয়ালি একটা হচ্ছে ইয়া করছে। ওপস, ওপস, সুন্দর। সি 3D স্ক্রল দিছে। হুম। নাইস। তো এখন দেখেন এখানে রিজার্ভ দ্য ফার্স্ট ব্যাচ, ওয়াই অর্গানিক ম্যাটার্স। আচ্ছা, এখানে আবার অর্গানিক কেন এটা দিয়ে দিচ্ছে, ফার্স্ট ব্যাচ নিব। ওকে, যে এখানে ওকে ওকে ওকে, এখানে আরো দুইটা আছে, বিউটিফুল আউটসাইড, অনেস্ট ইনসাইড। দেখেন ও নিজের মতো করে কপি লিখে ফেলেছে। এটা বেসিক্যালি হচ্ছে ফ্যাবুলারিয়া, মানে ফ্যাবুলের বলতে পারেন যে কারিশমা। কারণ সনেট বা অন্য কোনো ওপাস মডেল দিলে এরকম, এই যে আমি যে 3D স্ক্রল বলছি, এরা সুন্দর করে 3D স্ক্রল দিয়ে দিছে, এটা দিতে পারতো না। আই এম প্রিটি মাচ শিওর অফ দ্যাট। এখন এটাকে ডিপ্লয় করবেন কিভাবে? ওকে, ডিপ্লয়মেন্টের আমি প্রসেসটা যদি দেখাই, সে আই ওয়ান্ট টু ডিপ্লয় ইট, দেখেন ডিপ্লয় টু ভার্সেল রাইট নাও। আমি এটাকে এখন আর ডাটাবেজে কানেক্ট করব না, বাট আমার যেহেতু এখানে সুপারবেজ কানেক্ট করা আছে, আমি যদি এখন ওকে বলতাম যে আমার সুপারবেজের মধ্যে এই টুল প্রজেক্টের একটা ইয়া করবা, ফোল্ডার না সরি, টেবিল করবা, যেখানে এই টুলের যত হচ্ছে ওয়েট লিস্টে মানুষজন আসবে ওদের ডাটা আমি গ্যাদার করব। এন্ড দেন হচ্ছে আমি ভার্সেলেটে ডিপ্লয় করতেছি। তো তুমি ফর্মটা এমনভাবে ডিজাইন করো যে হচ্ছে এখানে সাবমিট দিলে ওটা যিনি অটোমেটিক্যালি আমার সুপার পেজে ইনফরমেশন চলে যায়। এন্ড দেন হচ্ছে এখানে আমি কাস্টমার যেন একটা মেসেজ পায়, এই যে এখানে যে কংগ্রেচুলেশনস বা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য ওয়েট লিস্ট, মেবি উই উইল কল ইউ, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড দেন ইনফ্যাক্ট এমনও করতে পারেন যদি আপনি আরো বেশি সিরিয়াস থাকেন, যে 100 কাস্টমারকে কলও দিতে পারেন আপনার টেলিসেলস টিম দিয়ে, যে স্যার বা ম্যাডাম আপনি হচ্ছে ডাইপার তুলতুল ডাইপার অর্ডার করেছিলেন, সরি টুলটুল ডাইপার ওয়েট লিস্টে জয়েন করেছিলেন, আমাদের তো এটা লঞ্চ হচ্ছে, আমরা চেষ্টা করছি বাংলাদেশের মধ্যে বেস্ট অর্গানিক ডাইপার নিয়ে আসার জন্য, যার জন্য আমরা আসলে এটা ম্যানুফ্যাকচারিং এ বেশি সময় লেগে যাচ্ছে। এবং যেহেতু এটা একটা লাক্সারি ব্র্যান্ড এবং যেহেতু এটা বাচ্চার সুরক্ষায় সব থেকে সেন্সিটিভ একটা প্রোডাক্ট, তো আমরা যথাসম্ভব চেষ্টা করব যেন এটাকে আপনাদের যাতে ভালো লাগে বা আপনারা ব্যবহার করে যিনি আবার কিনতে চান সেভাবে করতে। তো আমরা ডেফিনেটলি আপনাকে জানাবো। আচ্ছা, তো এইভাবে করে দেখা যাচ্ছে আপনি কাস্টমারকে কল দিয়েও একটা ভেরিফিকেশন নিয়ে রাখতে পারলেন যে ওকে ফাইন, তাহলে অ্যাকচুয়ালি কয়জন কিনবে। হ্যাঁ, সো দেখেন ইন্টারেস্টিং হয়ে গেছে। এখন জাস্ট আমি কি করব, আমি আমি টার্মিনালে যাব। আমি বেসিক্যালি টার্মিনাল থেকে ডিরেক্ট ভার্সেলে পুশ দিতে পারি, হ্যাঁ। তো এটা আপনারাও পারবেন। আচ্ছা, ও বলছে যে কোন টিমের মধ্যে, ঠিক আছে আমার ইসের মধ্যে করো, লিঙ্ক টু এক্সিস্টিং প্রজেক্ট। আচ্ছা, এই যে আমাকে বলতেছে শুড আই লিঙ্ক টু, বেসিক্যালি ভার্সেলের মধ্যে একটা প্রজেক্ট আছে অলরেডি আমার, কি নামে জানি, এই যে খালিদ, আহ, খালিদ বিন হেলালি ক্রিয়েটরস প্রজেক্ট। তো আমাকে বলছে যে ওই প্রজেক্টের মধ্যে ঢুকাবো কিনা। তো আমি আবার ওকে জিজ্ঞেস করলাম যে আমি কি আসলে ওর মধ্যে ঢুকাবো, ও বলছে না, ঢুকায় না।
মানে যেটা হয় যে ভাই আপনি যেখানে বেঁধে যাচ্ছেন সিম্পলি আস্ক ক্লড যে আমি এখানে কি করব, মানে প্যানিক হওয়ার কিছু নাই, ওই আপনাকে দেখবেন যে সব ছাড়ে নিয়ে যাচ্ছে। তো আমি এখানে নো দিলাম, তো আমাকে বলছে যে আচ্ছা ওকে তুল 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 দিলাম, জাস্ট আর কিছু না, আমাকে নাম দিতে বললো। ওকে সো কোড কি বলে বলতেছে লোকেটেড, আচ্ছা আচ্ছা। ও আমাকে জিজ্ঞেস করছে যে কোন ডিরেক্টরিতে কোড আছে। ওকে জাস্ট প্রেস ইন্টার, সরি আই এম লাইক কাস্টমাইজ সেটিং নো। আচ্ছা ও এখন বেসিক্যালি ওখানে আছে, ওকে ও এখন আপলোড করে দিচ্ছে। তো এখন আপনারা মানে আমি তো জাস্ট একটা ডাইপারের ওয়েবসাইট দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের পোর্টফোলিও এভাবে সেম ওয়েতে বিল্ড করে এভাবে ডিপ্লয় করতে পারবেন। উইন্ডোজ থেকে যদি একটু ঝামেলা হয়, লাইক উইন্ডোজ থেকে যদি বুঝতে প্রবলেম হয়, আমার মনে হয় বেটার হচ্ছে জাস্ট ইউটিউবে একটা 1-2 মিনিটের ভিডিও দেখে নেওয়া। দ্যাট ইজ নট দ্যাট হার্ড। সো দেখেন এটা লাইভ হয়ে গেছে, সি ইটস লাইভ, ড্যাম ইটস লাইভ। এটা এখন যে কেউ চাইলে দেখতে পারবে। তুলতুল ভার্সেল ডট অ্যাপ। এখন আমি যদি একটা ডোমেইন কানেক্ট করি ভার্সেলের মধ্যে গিয়ে কাস্টম ডোমেইন রিডিরেক্ট করে দেই, তখন আমার ডোমেইনের আন্ডারে ওয়েবসাইট দেখাবে। মানে কি, মানে আমার স্ক্র্যাচ থেকে একটা ডাইপার ব্র্যান্ড হয়ে গেল, লাইক যেটা 20 মিনিট আগে এক্সিস্ট করতো না, নাও আই হ্যাভ এ ব্র্যান্ড, একটা ডাইপার ব্র্যান্ড যেটা মানুষজন চাইলে কেনার জন্য ওয়েট লিস্টে রিজার্ভ করে রাখতে পারে। সো দ্যাট ইজ হাউ ইউ বিল্ড ইউর পোর্টফোলিও অ্যান্ড লাইক এনি ব্র্যান্ড। 20-25 মিনিটের মধ্যে একটা ব্র্যান্ড লঞ্চ করে দেওয়া। ডেফিনেটলি 20-25 মিনিটে করবেন না, টাইম নেবেন, লোগো ডিজাইনে টাইম নেবেন, প্রোডাক্টের প্যাকেজিং এ টাইম নেবেন।